চিকেন বিরিয়ানি রান্না করব। আজকে হচ্ছে ফাতেহা দেব মিলাতুন নবীর। আসসালামু আলাইকুম। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি মুরগি নিয়েছি, এখানে একটা 1.5 কেজি ওজনের। তো মুরগিটাকে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে আমি রান্নার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি আদা রসুন পেঁয়াজগুলো হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে প্রথমে আমি মুরগির মাংসগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তো ভেজে মুরগির মাংসগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদাগুলো কষিয়েছি। তো এখন আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এখানে সব কিছু দিয়ে তারপর রান্নাটা করে নিয়েছি। তারপর এখন হচ্ছে আমার মেয়ের কিছু খেলনা আছে, এই খেলনাগুলো আসলে বেছে ফেলে দিতে হবে। কতগুলো অনেকগুলো খেলনা, এখানে প্রায় 3 ঝুড়ি হয়ে গেছে, আরও কতগুলো আছে। তো এখান থেকে ভালোগুলো রাখবো আর বাকিগুলো ফেলে দিব, কারণ এতগুলো খেলনা আসলে বাসায় একদম ছড়ায় ছিটায় থাকে আর পুরো বাসাটা এলোমেলো হয়ে যায়। তো ভালো লাগে না দেখতে, সেজন্য আসলে এগুলো বেছে পরিষ্কার করে নিতে হচ্ছে আর কি। তো সাথে হচ্ছে ওর মামাতো ভাই আছে ফারহান, তারপর হচ্ছে আয়াত আছে, ওরা সহ বাঁচতেছে। খেলনার মধ্যে হচ্ছে অনেকগুলো এখানে ওর খেলনা, আসলে হিসাব নাই। ও যখন যেটা ইচ্ছা সেটাই নেয়, যখন যেটা ইচ্ছা সেটাই ও নষ্ট করে, এটাই হচ্ছে ওর অভ্যাস। তো এই খেলনাগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করতেছি। আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এগুলো পরিষ্কার করতে। তারপর হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কাঁচামরিচ এনেছি। এখন কাঁচামরিচের দাম একটু কম, 20 টাকা করে মনে হয় 250 গ্রাম। তো কাঁচামরিচ নিয়েছি আধা কেজি। আর হচ্ছে ও যেহেতু সকালে স্কুলে যাবে, নাস্তা দেওয়ার জন্য বন এনেছি। তারপর সরিষার তেল এনেছি। আমি যেহেতু সরিষার তেলটা খাই, সয়াবিন তেলটা খাই না, তো আমার সরিষার তেলটা লাগে। এখানে আমি 4 লিটার সরিষার তেল এনেছি। আর হচ্ছে সজনে পাতা নিয়েছি। সজনে পাতা, মসুর ডাল, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, আমার খুবই পছন্দের একটা খাবার। তো এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না টাউনের মধ্যে, মাঝে মধ্যে পাওয়া যায়, এটা গ্রামে বেশিরভাগ পাওয়া যায়। তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার মেয়েকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় ও টিফিন রেডি করে দিচ্ছি। তো টিফিনের মধ্যে ওকে দিচ্ছি আজকে হচ্ছে যেটা রেডি করা কাপ নুডলস, শুধু একটু মানে গরম পানি দিলেই হয়। তো এখানে হচ্ছে একটা সসের প্যাকেট, একটা হচ্ছে গাজর আর ধনিয়া পাতা, সবজি বলা হয় আর কি, ওরকম একটা প্যাকেট। তারপর একটা হচ্ছে তেলের প্যাকেট ছোটো। তো সব কিছু কেটে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে একদম ফুটন্ত পানি দিব। ফুটন্ত পানি দিয়ে আমি 10 মিনিট রেখে দিব। তার এই ফাঁকে কিন্তু ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে নিব, ওকে রেডি করে নিব। তারপর হচ্ছে ওর টিফিনটা ওর ব্যাগের ভিতর ঢুকিয়ে দিব আর কি। তো আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেল, এই যে একদম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো এটা হচ্ছে স্যুপ নুডলস হিসাবে খাওয়া হয় আর কি। তারপর এদিকে হচ্ছে আবার ও স্কুল থেকে এসে বসে গিয়েছে ক্লে নিয়ে খেলার জন্য। আর এগুলো কিন্তু ধরতে অনেক আরাম লাগে। আমি একটু বসছি আমার মেয়ের সাথে, আমার কাছে কিন্তু এগুলো ধরতে ভালো লাগতেছে। আর দেখি আমিও কিছু বানাতে পারি নাকি, তো আমার মেয়েকে একটু হেল্প করতেছে আর কি। আমি 2টা ফ্লাওয়ার বানালাম, তেমন একটা সুন্দর হয়নি। আমি আসলে এই ফ্লাওয়ার এগুলো বানাতে পারি না, অনেক কষ্ট হয় এগুলো বানাতে। আমার মেয়ে ইউটিউব দেখে দেখে কিন্তু অনেক কিছু বানায়, এই যে আমি হচ্ছে এগুলোই বানাইলাম। তো এখন হচ্ছে আমি ডিম ভাজি করব। ডিম ভাজি করব বলতে ওর হচ্ছে ম্যাম এসেছে, ওর ম্যামের জন্য নাস্তা বানাবো। তো সেজন্য প্রথমে ডিম ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে আবার আমরা বিকালে নাস্তা হিসেবে খাওয়ার জন্য নুডলস ভাজি করব। তো খুব শর্টকাটভাবে কিন্তু আমি নুডলসটা ভাজি করব। প্রথমে ডিমটা ভেজে নিই, তারপর আমি কেটে নুডলসের সাথে দিই আর কি, একসাথে দেই না, মাঝে মধ্যে দেওয়া হয়। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।